আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে ঝটপট রান্না করে নেওয়া যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না, তাদের জন্যই আমার আজকের রেসিপি। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে যে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেয়েই দেখবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এই স্পেশাল মুরগি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে একটি স্টার-আনিসের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর সামান্য পরিমাণ জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি 4টি সবুজ এলাচ, 4-5টি লবঙ্গ, একটি কালো এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, একটি জয়ফলের 8 ভাগের 1 ভাগ নিয়েছি, ছোট সাইজের 2 টুকরো দারচিনি, 1 চা চামচ জিরা। এগুলো ভাজা ছাড়াই আমি বেটে নেব, তবে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে 2 কেজি ওজনের একটি মুরগি আমি রেগুলার সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টক দই, আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আমার স্বাদ মতো 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, তবে আপনারা চাইলে কাঠবাদাম বাটাও দিতে পারবেন। আর সেই বেটে নেওয়া স্পেশাল মশলা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এখন 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে নর্মাল কুশনে রেখে দিবেন। চিকেন রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি 1/3 কাপ তেল দিয়েছি, আর একটি তেজপাতা আমি চিড়ে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে ভেজে তেল থেকে তুলে নিব। এখন এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব, আর এরই মাঝে আমি 2 বার নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পর এখন আর ঢেকে দেব না। এখন এই চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন ঝোলটা এরকম শুকিয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর হাফ চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর 1 কাপ পরিমাণ পানি। যে পাত্রে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়েই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, আর বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হয়ে আসবে এবং ঝোলটাও একটু টেনে আসবে। তবে এরই মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম লো হিটে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এই চিকেন রান্নাটা সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে তো অনেক মজার, তবে পরোটার সাথে খেতে একটু বেশি মজার। আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে।
দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক 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 মজার হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।